সাল 2024। আমার নাম রাকেশ। আমাদের বাড়ির পাশে একটা পুরনো বট গাছ আছে। আমার বাপ দাদা থেকে শুরু করে কেউ ওই বট গাছের কাছে যায় না। গ্রামের মানুষ বলে থাকে ওই বট গাছে বয়স প্রায় 150 বছর এবং ওইখানে নাকি জিন ভূত দেখা যায়। আমি আবার এসব কিছুতে বিশ্বাস করি না, তো আমি একদিন ওই গাছতলায় গিয়ে দাঁড়াই এবং সেই গাছের নিচে প্রস্রাব করি। তারপরেই আমার শরীরটা কেমন জানি বার হয়ে যায়। তারপর আমি সেখান থেকে দ্রুত বাসায় চলে আসি। বাড়ি আসার পর আমি একদম শুয়ে পড়ি। আমার বাবা কিছুক্ষণ পর এসে দেখে আমি শুয়ে রয়েছি। আমাকে দেখে এই অবস্থায় বাবা জল আনতে যায়। জল নিয়ে এসে বাবা দেখে আমি পুরোটাই অজ্ঞান হয়ে পড়ে আছি। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। গ্রামের একটা সাদামাটা হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখে যে আমার হাই প্রেশার হয়েছে। ওষুধ খাওয়ার পরও আমার কিছুই হচ্ছিল না। তারপর আমাকে একজন কবিরাজ দেখে গেলেন, সে ওষুধ দিয়ে গেলেন। তাতেও আমার কোনো লাভ হচ্ছিল না। তারপর আমাকে একটা শহরের বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে ডাক্তার আমাকে বলতেছিল আমার ক্যান্সার, তারপরে আরো অনেকগুলো রোগ হয়েছে যা না বললেই নয়। সেগুলো বলার পর আমাকে কিছু ট্রিটমেন্ট করানো হয় এবং আমার বাবাকে সব রোগগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং টেস্ট করার পরে আমাদেরকে ওষুধ দেওয়া হয়। ওষুধগুলো খাওয়ার পরও আমি কোনোভাবেই ভালো হচ্ছিলাম না। আমার মা আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক আমাকে দেখে তার দৃষ্টিশক্তির সাহায্যে জানতে পারে যে আমি গাছের নিচে প্রস্রাব করার কারণেই এটা হয়েছে। তারপর সে আমাকে একটি কবজ দেয়। ওই কবজটি পড়ার পরে কিছুটা ভালো লাগতেছিল। আমি যখনই ওই গাছের নিচ দিয়ে যেতাম কি যেন একটা ডাকতো। এবং আমার বাবাও আমাকে জানালো যে তারাও নাকি ওখানে কিছু অদ্ভুত জিনিস দেখেছিল।